الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم استكثروا فيه من 4 خصال خصلتين تؤمنون بهما ربكم وخصلتين لا غنى لكم عنهما. فأما الخصلتين تؤمنون بهما ربكم فشهادة أن لا إله إلا الله واستغفرونه. وأما الخصلتين اللتين لا غنى لكم عنهما فاسألوا الله الجنة ودعوهن من النار. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. محمد সাথে ইসমুল মাওলাকে জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা
রমজানুল মুবারক মাসের প্রথম জুমায় আমাদেরকে জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা বসার কিছু দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের যে আয়াতে রোজার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে ওই আয়াতের আলোচনা গত জুমায় আমরা শুনেছি। তো দ্বিতীয় অন্যতম একটা যে বিষয় যেটা জন্য রমজান মাস এত দামি হয়েছে, এই রমজান মাসের মধ্যে আবার সবে প্রথম দামি হয়েছে যে জিনিস, যে মুজিজা মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে নাযিল করেছেন বিধায় রমজান এত দামি হয়ে গেছে। সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে এই কোরআনের বরকতে। যেভাবে সকল রাতের মধ্যে সবার রাত শ্রেষ্ঠ হয়ে গেছে কারণ এই রাতে পবিত্র কোরআন নাযিল হয়েছে। তো এই যে পবিত্র কোরআনের উসিলায় রমজান দামি হইল, শবে কদর দামি হইল এবং মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মুজিজায় আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব, সকল কিতাবের মধ্যে কোরআনের শ্রেষ্ঠত্ব এই যে দামি হইল কোরআনের জন্য, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে সে কি দামি হবে কি হবে না? আমরা একটা হাদিস বক্তব্যে সবাই বলেছি। হাদিসটা কি? কোরআনের যে হাদিসটা সবাই বক্তব্যে পড়েছি, হাদিস পড়েছি না? তো এই যে কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে দামি হওয়া যায়, এটা যেমনিভাবে আয়াতের মাধ্যমে বুঝে আসে, তেমনিভাবে হাদিসের মাধ্যমেও বুঝে আসে, তেমনিভাবে বিভিন্ন ঘটনা ওয়াকিয়ার মাধ্যমে বুঝে আসে। হাদিস তো আমরা সবাই পড়েছি, এটা ব্যাখ্যার প্রয়োজন নাই, আমরা সবাই ব্যাখ্যা জানি। একটা ওয়াকিয়া শেয়ার করি, অর্থাৎ ঘটনা। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম শহীদ হইলেন, প্রায় ৭০ জন সাহাবী শহীদ হইলেন, অনেকে আহত হইলেন। ওই শহীদদের যখন দাফন করা হইতেছিল তখন ২ জন সাহাবীর লাশ পাশাপাশি রাখা ছিল দাফন করার জন্য। একটা কবর করা হয়েছে, এটা এই কবরের মধ্যে একজনকে দাফন করবে, আরেকটা কবর করা হলে আরেকজনকে দাফন করবে। তো এই যে প্রথম কবরটা করা হলো এর মধ্যে কাকে দাফন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এই যে দুজন ব্যক্তির মধ্যে কোরআনের ইলমের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী কে ছিল? একজনের দিকে ইশারা করা হলো, একে আগে দাফন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের যুদ্ধে তো দুজনই শহীদ হয়েছে, দুজনই আল্লাহর নবীর সাহাবী। তার
ছিল তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দাফন করলেন, তার মর্যাদাকে দুনিয়াতে তিনি বাড়াই দিলেন। তো কোরআনের মর্যাদা দুনিয়াতে যদি এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আগে দাফন করার জন্য বললেন, তো আখিরাতে কি মর্যাদা পাওয়া যাবে না? এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর এই হেদায়েতের প্র্যাকটিস রমজান মাসে করতে হবে। কিভাবে আমরা হেদায়েত হতে পারি, কিভাবে সিরাতুল মুস্তাকিমের উপর আমরা থাকতে পারি। এই জন্য রমজানের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুত্তাকি হইতে পারো। তোমরা যারা রমজানের রোজা রাখো তুমি কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো, আমরাও হইতে পারো। মানুষের মধ্যে দুটো সিফত থাকে, একটা হচ্ছে ফেরেশতার সিফত, আরেকটা হচ্ছে পশুর সিফত। পশু হায়াওয়ান, হায়াওয়ানের সিফত কি ভাই? যেখানে ক্ষুধা লাগে সেখানে সে খাবার খেতে চায় না, যেখানে যা করতে মন চায়, ক্ষুধা লাগলে সে যেখানে সেখানে খাবার খেতে চায়, যখন ঘুমানোর দরকার সেখানে সে ঘুমাতে চায়। কেউ উপর রাগ করছে বা কেউ একটু ডিস্টার্ব করছে, তখন তাকে আঘাত করতে চায়। মাকে, বাবাকে, ভাইকে, বোনকে কিছু চিনে না। হায়াওয়ানগুলো চিনে, গরু চিনে, গরুর মাকে, বাপকে, ভাইকে, বোন চিনে, মুরগি চিনে। আরো দেখো হায়াওয়ান আছে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন, ছোট ছোট জন্তু, এগুলো চিনে চিনে। তাদের জীবন হচ্ছে যা করতে মন চায় ওটা করে ফেলা। এরকম একটা জীবন মানুষের মধ্যে আছে, যা মন চায় তা করা। এরকম একটা জীবন কার মধ্যে আছে? মানুষের মধ্যে। আরেকটা জীবন আছে ফেরেশতা আছে। এটা কেমন? যা করতে মন চায় তা সে করবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা করে, যেখানে পয়েন্ট লাগানো আছে, ব্রেক লাগানো আছে, যেখানে সীমাবদ্ধতা আছে, হদ আছে, সেইভাবে যেভাবে কোরআন লিখবে সেইভাবে করবে, মানুষের মতো। যে দ্বীন ও ইসলামের পথে চলে সে যা খুশি তা খেতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে কামাই রুজি করতে পারে, যা মন চায় তা বলতে পারে, যাকে খুশি তাকে আঘাত করতে পারে। আর যে প্রবৃত্তি আছে এটা ব্যাখ্যা করা সম্ভব না, এখানে আমার ছাত্ররা মুসলিম। এই যে প্রবৃত্তির নিয়ন্ত্রণ, এটা মানুষের দ্বারা সম্ভব হয়। এটা ফেরেশতার সিফতের অন্তর্ভুক্ত, শরীয়তের অন্তর্ভুক্ত, কিন্তু এটা হায়াওয়ানের মধ্যে থাকে। তো মানুষ কিভাবে তার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আল্লাহ হইতে পারে, এটা যে প্র্যাকটিস করা, এটা যে মুজাহাদার জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে দিয়েছেন। কারণ রমজান মাসে মানুষ ক্ষুধার্ত থাকে, রোজা রাখার মাধ্যমে কি থাকে? ক্ষুধার্ত থাকে। আর এই ক্ষুধার মাধ্যমে সে যে তার এই হায়াওয়ানের সিফতকে নিয়ন্ত্রণ করে, তার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। সাথে সাথে আল্লাহ তাআলা আরো কিছু পয়েন্ট লাগে, যেমন হাদিসের বাক্যে আছে রমজানে রোজা রেখে কেউ যদি গীবত করে তার রোজা আল্লাহর কবুল হয় না, রোজা নষ্ট হয়ে যায়, রোজার ফজিলত নষ্ট হয়ে যায়। কেউ মিথ্যা কথা বলে তার রোজার ফজিলত নষ্ট হয়ে যায়। কেউ হারাম মাল দিয়েছে ইফতার করলে তার রোজা নষ্ট হয়ে যায়। এই যে পয়েন্টগুলো হাদিসের মাধ্যমে আমাদের সামনে আসে, এগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে যেভাবে শারীরিকভাবে আমরা আমাদের প্রকৃতিকে, আমাদের হায়াওয়ানের সিফতকে নিয়ন্ত্রণ করে আল্লাহ হওয়ার চেষ্টা করি, তেমনিভাবে বাহ্যিকভাবেও আমরা আমাদের প্রকৃতিকে, আমাদের হায়াওয়ানের সিফতকে নিয়ন্ত্রণ করে আমরা আল্লাহ হওয়ার চেষ্টা করি। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো 4টা কাজ বেশি বেশি করতে বলতেছেন। যে 4টা কাজের হাদিস আমি আমার খুতবায় তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তাগসিলু মিন আরবাই খিসাল, তোমরা 4টা কাজ এই রমজান মুবারক মাসে বেশি বেশি করবে। এই 4টা কাজ, ওয়াসলাতানি তুযুনা বিহিমা রাব্বাকুম, 2টা কাজ হচ্ছে এমন
বেশি বেশি কালেমা পড়বো, বেশি বেশি ইস্তেগফার করবো, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে পানা চাইবো। আরেকটা কাছে আর বিষয় তো বলতেই হয় যে আয়াতে কারিমা আমি খুতবা তেলাওয়াত করেছি, যে কোরআনের জন্য রমজান মাস দামি হইল, যে কোরআনের জন্য সবে কদর দামি হইল, এই কোরআনের কিন্তু আমাদের অনেকের অশুদ্ধ। এই কোরআন কিন্তু অনেকের সহিষ্ণুত থাকলেও অনেকের মুখস্থ, অর্থাৎ নামাজের সূরাগুলি আমরা ঠিক মতো পারি না, পারলেও ভালো করে পারি না। আপনাদের এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, যারা দিনের সাথে জড়িত আছে, আমার অনেক ছাত্র ভাই আছে যাদের ইয়াসের মধ্যে কুর্তি আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিবরাইল আলাইহিস সালামকে এই রমজান মুবারক মাসে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শুনাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনতেন, তার কাছ থেকে ধরতেন, অর্থাৎ দাও করতেন। জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই নিজেই করছেন। তো আমাদেরও কোরআনকে চর্চা করা দরকার, যেন আমাদের আয়াতগুলো বাকি থাকে, আয়াতগুলো ভুলে না যায়। বেশি বেশি কোরআন চর্চা করা দরকার। তো কোরআনের ফজিলতের ব্যাপারে তো অসংখ্য হাদিস আছে, দুই একটা হাদিস বলে ইনশাআল্লাহ সবাই শেষ হয়ে গেছে। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। যে ব্যক্তি এই কালামটাকে একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য 10টা নেকি রয়েছে। একটা নেকি, এই একটা নেকি এত ফজিলতপূর্ণ নেকি যে অন্য 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। একটা নেকি, একটা নেকি অন্য সাধারণ 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন নেকির সংখ্যা বাড়ানো হবে না, ওজন দেওয়া হবে। কি হবে? মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তো কোরআনের নেকি ওজন অনেক বেশি। এজন্য রমজান মুবারক মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কেননা কোরআন তার তেলাওয়াতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। মিশকাত শরীফের 1963 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন ও রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন তার তেলাওয়াতের জন্য, রোজা আদায়কারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, আমি তাকে পানাহার এবং উপস্থিতি থেকে বিরত রেখেছি, অতএব আমার সুপারিশকে গ্রহণ করেন। কোরআন বলবে, হে প্রভু, আমি তাকে রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করিয়েছি, আমি তাকে রাত ঘুম থেকে বিরত রেখেছি, অতএব আমার সুপারিশকে আপনি গ্রহণ করেন। তো আল্লাহ তাআলা দোনোজনের সুপারিশকে গ্রহণ করে নেবেন। ছাত্রদের উদ্দেশ্যে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস, ইকরাউল লিসাহিবিল কুরআন, ইকরা ওয়াতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখির আয়াতি তাকওয়া। যে সাহিবে কোরআন, হাফেজে কোরআনকে বলা হবে যে তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের একটা মর্যাদায় উঠতে থাকো। সুবহানাল্লাহ। তোমার কোরআনের সীমানা যেখানে শেষ হবে, তোমার জান্নাতের মর্যাদাও সেখানে হবে। তো দুনিয়ার জীবনে থাকতে কোরআনকে ভালো করে ইয়াদ করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তো আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে এরকম মর্যাদাপূর্ণ জান্নাত আমাদেরকে দান করবেন। তো রমজান মাস কোরআনের মাস, আমরা যেন বেশি করে কোরআন শিখতে পারি, কোরআন পড়তে পারি, কোরআনের উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।